রান্নাপাতি কেমন হয়েছে? নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আর এই যে দেখতে পাচ্ছি এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এখানে কতগুলো হনুমানজি আছে, এমন পোজ দিয়ে আছে, মানে শুয়ে আছে জানো তো, মনে হচ্ছে যেন ওরা বলতে চাইছে যে তোল আমার ফটো তোল, এত সুন্দর পোজ দিয়ে আছে। আর এদের ভয়ে কেউ যেতে পারছে না ওদিকে। কি বলো তো, মানে এখানে খাবার দেয় তো, আর হাতে ব্যাগ থাকলে না এরা ব্যাগ টেনে টুনে নিয়ে নেয়, এটাই হচ্ছে আসল ব্যাপার। তো ব্যাগ টেনে টুনে নেওয়া নেয় বলে কেউ ভয়ে যেতে পারে না। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন এই যে দেখতে পাচ্ছ টোটো করে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি মাসির বাড়ি। কিছুদিন আগে তো জানোই আমাদের সঙ্গে একটা মানে কি বলবো মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। তো সেখানেই যাচ্ছি মাসির বাড়ি, মানে মেসোমশাইয়ের কাজে যাচ্ছি। তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এদের এই দিকে রাস্তা জানো তো বাস কম থাকে, তারপরে অটো টোটো অনেক দূরে মানে পাওয়া যায়, সেইভাবে যোগাযোগ ব্যবস্থাটা এদের মানে খুব কম। মানে এদের যা কিছু কেনাকাটা করতে আসতে হয়, মানে বাগনাপাড়ার দিকে এইদিকে আসতে হয়। তো বাগনাপাড়ার তো অনেকেই নাম শুনেছো। আর এখানে মানে বাবা ভোলেশ্বরের মন্দির আছে। তো এই দেখো চলে এসেছি। আর এইখানে দেখো এসেটি আমি ধপাস করে শুয়ে পড়েছি চেঞ্জ করে। আর ওদের একটা ছাগল বাচ্চা আছে, মানে ছাগল আছে, ছাগল বাচ্চাটাকে নিয়ে আসছে। আর আমার মেয়ে চিল্লে অস্থির করছে ছাগল বাচ্চাটাকে দেখে। তো ছাগল বাচ্চাটা দেখো কি কিউট, তাই না বন্ধুরা? তো ভীষণ ভালো লাগে। তো চলো এদের বাড়িতে এসেছি। এদের বাড়িতে একটু নেটওয়ার্ক নেই, আমি ভিডিও বলো মানে ছাড়তেই পারছি না। লাইভে এসেছিলাম সন্ধ্যাবেলা ফেসবুকে, ও মা চাকা ঘুরিয়ে যাচ্ছে তো কিছুতেই মানে হচ্ছে না, লাইভ করছি। আর এই যে বোনের জন্য এই জামাটা নিয়ে এসেছি। তো আমি বলছি বোন কেমন হয়েছে বল। বোনের খুব পছন্দ হয়েছে। বোনের জন্য জামা, মাসির জন্য শাড়ি, আর ভাইয়ের জন্য গেঞ্জি নিয়ে এসেছি। 3 জন আকার নিয়ে এসেছি। জামাটা ভালো হয়েছে বেশ। এর সঙ্গে লেগিংস নিয়েছি, কিন্তু জিন্সের সঙ্গেও পরতে পারবে। কারণ এদের পরের দিন ঘাট যেটাকে বলে আমাদের বাঙালি নিয়মে ঘাট আছে, মানে মাথা ন্যাড়া করে নতুন বস্ত্র পরে উঠতে হয়। এটা হচ্ছে আমাদের নিয়ম। গুড মর্নিং, সুপ্রভাত। এই যে এখন ম্যাডাম উঠে পড়েছে, চা খাচ্ছে। আর এখানে আমার আলুর তরকারি হয়ে গেছে সকাল সকাল। এই যে 1 কাপ চাই, তোমাকেই চাই নাকি একটা আছে না, আমি জানি না, আমাকে কি বোকা ভাবিস নাকি? এই যে এখানে আলুর তরকারি হয়েছে 1 ডেকচি। কি গরম গরম গরম। এখানে হচ্ছে ডাল সিদ্ধ। আজকে আমার মেসমশাইয়ের কাজ। তো আজকে হলো মেসমশাইয়ের কাজ, ঘাট। আজকে আমি এসেছি, এখানে রান্না বান্না করছি এখন। আর এইখানে আলুর তরকারিটা হলো, ডালটা সিদ্ধ করছি। অন্য বাড়িতে রান্না বান্না হবে, কারণ এদের বাড়িতে জলের ব্যবস্থা নেই, তাই অন্য বাড়িতে গিয়ে রান্না বান্নাটা করতে হবে। ওদের বাড়িতেই খাওয়া দাওয়া হবে। তো চলো যতটুকু পারবো তুলে ধরবো তোমাদের সামনে। তো রান্নার দায়িত্বটা আমার ওপরই পড়েছে, তো আমি রান্নাটা করব। আর এদের মোটামুটি এই বাচ্চা টাচ্চা মিলে 30 জন খাবে। তো 30 জনের রান্নাটা আমি করব। আর এখানে দেখতে পাচ্ছ একটা মাসি, মানে মাসি আমার মাসির মেজো যা, মানে আমারও মাসি হবে। তো ও সবজিপাতিগুলো কেটে দিচ্ছে। আর আমার মেসো ছিল ছোট, আর এরা বড়, তাই বড়দের বলে নাকি ওষুধ হয় না। তো যাই হোক, এই যে এখন সবজিপাতি কেটে দিয়েছে, পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি, আর মাসি কেটে দিচ্ছে। তো এগুলো এদিকে জোগাড়জাট করে তারপর যাব এইদিকে রান্না করতে। কারণ যাই হোক একটা একটা করে করতে করতেও আবার হয়ে যাবে, কারণ এক বাড়ি থেকে এক বাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ বোন আর ভাই এখন কিছু কিছু জিনিস ওই বাড়িতে বয়ে দিয়ে আসছে। এই দেখো, আর আকাশটা মানে একটু মেঘলা মেঘলা করেছে, কিন্তু গুমোট গরম ভাব আছে,
কখন মানে বৃষ্টি আসছে, কখন আবার পরিষ্কার হয়ে যাচ্ছে, এইরকম হচ্ছে, আকাশটা এরকম করছে। এই যে এদের বাড়িতে চলে এসেছি। সত্যি কথা বলতে কী বলো তো, নিজেদের বাড়িতে মানে ব্যবস্থা না থাকলে নাই, আর সত্যি কথা গরিব মানুষ হলে যা হয়, ওদের এখনও মানে কি বলবো সব কিছু ব্যবস্থা হয়নি। গরিব সবাই থাকে, একদিন আবার উপরে ওঠে। আর এই কথাটা বলতে বলতে চোখে চলে যায়, আমারও বাপের বাড়িতে মানে এক সময় গরিব ছিল। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে এখন আস্তে আস্তে অনেক কিছু করে ফেলেছে, এদেরও করে ফেলবে। তো যাই হোক, এখন তো নেই, তাই এদের বাড়িতে জলের ব্যবস্থা আছে, রান্নার মানে বাড়িতে খাওয়া দাওয়ারও চেয়ার টেবিল দিয়েছে, বেশ ভালো। তো চলো, রান্না করলাম আলু পটলের তরকারি, আর ডালটা হয়ে গেছে, জানো তো, কলাইয়ের ডাল করেছিলাম, ডালটা হয়ে গেছে পাতলা। আসলে বুঝতে পারিনি ডালটা কতটা করব, তো অনেকটাই পাতলা হয়ে গেছে, কারণ পুচকে বাচকা খেয়েছিল তো পুচকে বাচকা তো আর বেশি ডাল খায় না। আর ওদিকে ভাইয়ের বউ এসছে, ও বাড়িতে চাটনিটা আর পাঁপড়টা ভেজে নেবে। আসলে আমাদের এখানে কি নিয়ম বলো তো, ঘাটের দিন যারা আসবে, হয়তো কুটুম দ্বিতীয় যেটা বলে শ্রাদ্ধর পরের দিন, তো সেদিন আবার অনেকে আসে না, তার জন্যই একটু আজকে আবার একটু মানে মাছ, তারপর চাটনি পাঁপড়ের ব্যবস্থা করা হয়েছে। তো এখন এখানে আমি আলু পটলটাই হচ্ছে, ভাতটা হয়ে গেছে। আর ও আমার কি বলতো একটু অসুবিধা হচ্ছে, না পারছি বসতে আর না পারছি দাঁড়াতে, মানে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হচ্ছে, বসেও করা যাচ্ছে না, চেয়ারে বসে রান্নাও করা যাচ্ছে না। তো যাই হোক, গরম তো দিচ্ছে, প্রচণ্ড গরম দিচ্ছে কিছু কারণে। এই যে ভাইয়ের বউ চলে এসছে, ভাইয়ের বউ মানে মাসিকে বোনকে ঘাটে তোলাবে। এই দেখেছো বৃষ্টি হয়ে গেছে, আর এত রাস্তাঘাটে পিছল হয়েছে, আমার তো ভয়ে কি বলবো, হাত পা যদি একবার পড়ে যায় বাবা, মাজা টাজা একদম যাবে ভেঙে। তো ডাল আর পটল আলু তরকারি হয়ে গেছে, এখন এই যে দেখতে পাচ্ছ মাছটা করছি, মাছটা করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে তো বললাম ভাইয়ের বউ চাটনিটা পাঁপড়টা করে ফেলেছে, আমরা চাটনি করেছে। তো যাই হোক, এখানে আমি মাছের ঝালটা করব, আর তারপরে ওরা তো ঘাটে উঠবে, তারপর ওখানে যাব। 12টা না বাজলে তো হয় না, তো 12টা বাজলে তারপর আমারও তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে গেছে। তো ভাইয়ের বউ এখানে এলো, একটুখানি কত দূর কি হয়েছে ও দেখতে এলো। এই যে দেখো আমার রান্না হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি এই যে জামা কাপড় নিয়ে। আর এইরকম নিয়ম কাদের কাদের আছে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা, আমাদের মধ্যে এই রকম নিয়ম আছে, তাই তোমাদেরকে একটু তুলে ধরলাম। এটা হলো আমার মাসির ছেলে, ও এসেছে, ও ভাইকে কাঁচা পরিয়েছে, তো ও তুলবে, ওকে যে কাঁচা পরায় তাকেই জামা কাপড় দিয়ে তুলতে হয়। আর যেহেতু আমাদের মামার বাড়ি নেই, তাই আমাদের মাসিদের মধ্যেই সব কিছু মানে ঘাটে তোলানো থেকে শুরু করে সব কিছুই করতে হয়। আসলে মামার বাড়ি থাকলে মামার বাড়ির তরফ থেকে তোলাই। তো এখানে হচ্ছে কাজ, আর আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি গো, এটা হচ্ছে আমার মেয়ে তুলেছে, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি, আর নাহলে এইখানটাই আমার শেয়ার করার কোনো ইচ্ছে ছিল না। আর এদের এইখানটা পুকুর পাড়টা না দারুণ লাগে, দারুণ। এই পুকুর পাড়টার কাছে এসে তবে একটু নেটওয়ার্ক, ফোনে যে নেটওয়ার্ক আমি পেলাম, কারণ ওদের বাড়িতে একটু নেটওয়ার্ক নেই, একটা ভিডিও ছাড়লে মানে সেটাও পর্যন্ত যাচ্ছে না। তো মাসির বাড়িতে ঘাটের আগের দিন এসেছিলাম, আর ঘাটের দিন পর্যন্ত তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ আমি শেয়ার করলাম। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও সবার মধ্যে। তো এখানে দেখো সবাইকে একটু দেওয়া থাওয়াও করে দিলাম, সবাই খাওয়া দাওয়া করছে, দুপুরের খাওয়া দাওয়া। এই যে ভাত, পটল আলু তরকারি, এটা কে বলো তো, এটা আমার মেয়ে খাচ্ছে, মেয়ে তুলে নিয়েছে। আর আমি আর তো মানে কি বলবো, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, আমি তুলতে পারিনি গো। আর সত্যি কথা বলতে মেয়ে তো এখনও কলেজে ভর্তি হয়নি, তাই হাতে সময় পেয়েছিলাম যাওয়ার জন্য। হয়তো কলেজে ভর্তি হয়ে গেলে, পড়াশোনা ওর স্টার্ট হয়ে গেলে, তাহলে আর হয়তো যাওয়া হতো না। আমি বলছি রান্নাবান্না কেমন হয়েছে একটু তো বললিও না, তাই দেখাচ্ছে যে ভালো হয়েছে, তবে ডালটা একটু পাতলা হয়ে গেছে। তো ওটা তো মানে কি বলো তো, আমরা তো একদম রাঁধুনি নয়, তবে ঘরোয়া রান্না যতটুকু পারি ততটুকু করি। আহারে আমি দেখো হাত চেটে চেটে খাচ্ছি। তো চলো টাটা বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। মাসিদের শ্রাদ্ধ, তারপরে কুটুম দ্বিতীয় কী করলাম সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো।
আর এখানে এখন জামা কাপড় নিয়ে বসেছে, মানে ভাইয়ের বউ চলে যাবে, ওই জন্য ভাইয়ের বউকে দেখাচ্ছে কী কী কাপড় চোপড় পেয়েছে। কিন্তু এটা বড় কথা নয়, মানুষ বেঁচে থাকলে হেসে খেলে বেঁচে থাকতে হবে, যে চলে যাবার তো সে তো চলেই গেছে।